চলো, আমাকে দিয়েছে একটি ভক্তেরই আরাধনার কথা, যেটা আমার কমিটি বাবু সোনারা বলেছে যে বাবা তুমি আমাদেরকে একদম দুশ্চরিত্র মানুষের কথা শোনাও। একটা নোংরা প্রকৃতির মানুষের কথা আজকে আমরা শুনবো। নোংরা প্রকৃতির মানুষ কি করে কৃষ্ণকে পায় সেই কথাটা শুনবো। ততগ্রে আমাদের দিয়েছে তো মধ্যাহ্নকালে, তাহলে মধ্যাহ্নকালে মানে মধ্যাহ্ন গোষ্ঠ আমাদের ব্যবহার করা উচিত। তো একটি পদ করে আমরা যাব সেই ভক্তের কাছে, ভক্ত বিল্ল ঠাকুরের কথা শ্রবণ করব। চলো, আমি ছোট্ট করে মধ্যাহ্ন একটি পদ করে নিয়ে আমি ফিরবো সেই কাছে। দুপুর হলো বেলা সিদাম, দুপুর হলো বেলা, দুপুর হলো বেলা, মা বিনা কে জানিবে দারুণ ক্ষুধার জ্বালা, জানে ক্ষুধার জ্বালা, উপরে রবির তাপ নিচে তাতে বালি, জ্বলিতে না পারেন কৃষ্ণ ননির পুতুলি, ননির পুতুলে, ভাঙ্গিয়া তরুর ডাল শ্রীরাম ধরে শিরে, শ্রীরাম ধরে শিরে, তাহার ছায়াতে কৃষ্ণ চলেন ধীরে ধীরে, চলেন ধীরে ধীরে, কেহ বইসে তরু তলে, কেহ বইসে ডালে, কেহ বইসে ডালে, কেহ কেহ ঝাঁপ দিল কালন্দির জলে, কালন্দি যমুনা বলি ছাড়িল নিঃশ্বাস, ধৈর্য ধরিতে না রে আমার শ্রী গোবিন্দ দাস। শ্রী গোবিন্দ দাস। আজকে আমরা কৃষ্ণ কীর্তনের আসরটা শুনে নিয়ে তারপরে বিল্ল ঠাকুর চিন্তামণির কাছে আমরা যাব, একটু একটু করে যাব। চলো, কাল থেকে আপনারা বিছানায় জুতো নিয়ে শোবেন, আমি কীর্তনিয়া বলে যাচ্ছি। আপনাদের যে বক্স খাটগুলো বাড়িতে আছে, ওই বক্স খাটে জুতোগুলো নিয়ে আপনারা ঘুমাবেন, যদি কৃষ্ণ কৃপা করে। বলবেন কেন? আপনারা কেন বললেই উত্তরটা পাবেন, না বললে পাবেন না। আমি বলতে বলছি কেন। এইবারে দেখুন, আজকে যে আসনটাতে আপনারা উপবেশন করেছেন, এই আসনটা করেছিল কিন্তু পাণ্ডু বংশের একটি ছেলে, যে ছেলেটির নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত যখন তার মায়ের গর্ভে ছিলেন তখন তার বাবা মারা গিয়েছিল। পরীক্ষিতের বাবার নাম হচ্ছে অভিমন্যু, যাকে সপ্তরথী ঘিরেছিল আর শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিল তার জেঠামশাইয়ের হাতে, অর্থাৎ কর্ণের হাতে। অভিমন্যুর শেষ মৃত্যুর নিঃশ্বাস পরিত্যাগ হয়েছিল। আপনারা মহাভারত খুললেই দেখতে পাবেন, শেষ তলোয়ারটা চালিয়েছিল কর্ণ মহাবীর। কিন্তু কর্ণকেও রাখলেন না কৃষ্ণ। কি করে না, ঘটোৎকচকে যখন ডেকে বলছে তুমি যদি কালকের দিনে না মরো তাহলে কিন্তু অর্জুন মারা যাবে। বলে কি করে না, তাহলে শোনো, অর্জুনের বাণ আছে ব্রহ্মবাণ, আর কর্ণ গুছিয়ে করে রেখেছে পরশুরামের দেওয়া ব্রহ্মবাণ কর্ণকে, ওই অর্জুনকে মারবার জন্য। আর যদি তুমি ওই বাণটা কর্ণের কাছ থেকে নিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমার ওই কাকা অর্জুন বাঁচবে, মানে ভীমের পুত্র ঘটোৎকচ। তখন বলছে প্রভু, বলছে হ্যাঁ, আত্মবলিদানী বীরকাম্য। যদি এই রণযুদ্ধে কেউ মারা যায় তাহলে তার শরীর কি হবে? হ্যাঁ, তার শরীর জয় প্রাপ্ত লাভ করবে। তো ঘটোৎকচ, তুমি এমন কিছু কাজ করো যাতে তোমাকে যেন ব্রহ্মবাণটা মারে আর কর্ণের হাত যেন শূন্য হয়ে যায়। আর ওই ব্রহ্মবাণটা আছে বলে কর্ণের স্মৃতিটা আছে। পরদিন ঘটোৎকচ এমন অত্যাচার করলো, আর কর্ণ নির্ধারিত আর না সহ্য করতে পারে দুর্যোধনের অত্যাচার, ওই ব্রহ্মবাণটা মেরে দেওয়ার পরে, তুম থেকে ছেড়ে দেওয়ার পরেই জানতে পারলো আমি কি ভুল করেছি। মুখ থেকে বাক্য চলে গেলে যেমন তাকে ফিরিয়ে আনা যায় না, রাইফেল থেকে গুলি চলে গেলে যেমন তাকে ফিরিয়ে আনা যায় না, ধনুক থেকে তীর বেরিয়ে গেলে তাকেও তেমনি ফিরিয়ে আনা যায় না। আর পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিল, তুমি সুতপুত্র হয়ে আমার কাছে গোপনে যুদ্ধ শিখলে,
আমি তোমায় অভিশাপ দিলাম, যেদিন তোমার সকল বিদ্যা সৃষ্টি শেষ হয়ে যাবে সেদিন থেকে তোমার সকল সৃষ্টির ক্ষয় হতে থাকবে। তুমি জানা জিনিস ভুলে যাবে পুত্র। আর তোমার মৃত্যু সেদিন হবে যেদিন রণযুদ্ধে তোমার রথের চাকা বসে যাবে। যে বড় বড় পর্বতকে তুলে ফেলে দিতে পারবে সেদিন তার দেহ ক্ষমতাতে এই রথটুকু উঠবে না। সেদিন জানবে কর্ণ তোমার মৃত্যু দাঁড়িয়ে আছে। যখন কর্ণের মৃত্যু হয়েছিল তখন কেঁদে কেঁদে কর্ণ কৃষ্ণকে বলেছিল, জীবন থেকে শুধু জ্বলে জ্বলে গেলাম প্রভু, একটু কি তোমার কৃপা পাবো না? প্রত্যেকটি সন্তান চায় তার মায়ের একটু স্নেহ, তুমি সেটা থেকেও আমায় বঞ্চিত করলে। তুমি জানো তুমি পূর্বজন্মে কে ছিলে? তুমি ছিলে রজতাসুর। ব্রহ্মার চোখের বিন্দু থেকে তুমি জন্ম হয়ে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করেছিলে। আর আজকে যাকে দেখতে পাচ্ছ এ সুরতাসুর অর্জুন। এ আমার নখের বিন্দু থেকে এক ফোঁটা রক্ত থেকে জন্ম হয়েছিল। আর সেদিন যুদ্ধেতে পরাজয় আমার অর্জুন হয়েছিল বলে আমি কথা দিয়েছিলাম সময় যুদ্ধ করে নেব, ব্রহ্মাকে বলেছিলাম। আর সেই যুদ্ধ দেখাবো বলে তোমাকে কর্ণ রূপে এনেছি, আর ওকে আমি অর্জুন রূপে এনেছি গো। তোমাদের সকলের ঠিকুঞ্জি কুষ্টি কিন্তু আমার কাছে, কিন্তু আমার কুষ্টি কারোর কাছে নাই। শোনো কর্ণ, আমি জানি তুমি অনেক ব্যথা পেয়েছো। বলো তো, যেদিন তুমি অভিমন্যুকে হত্যা করেছিলে সেদিন তোমার কষ্ট হয়নি? নারায়ণ, সেদিন অভিমন্যু মরেনি, সেদিন মরে গেছে কর্ণ। বাবা হয়ে যদি পুত্রকে হত্যা করে বলতে পারো কোন সংসারে সেই বাবা আর বেঁচে আছে? ওগো কৃষ্ণ, আজকে আমি কেন মৃত্যু নিলাম জানো? কেন? আমার সেই অভিমন্যুর মুখখানি ভেসে উঠেছে, ও আমায় হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, আমি তার আত্মনাদান সইতে পারছি না, তাই আমি মৃত্যু নিলাম। দেখবেন যে ছেলেগুলো মায়ের স্নেহ পায় না, হয় সে বড় হবে, নাহলে বড় মাফিয়া হবে। এটা একদম ফেলে দেওয়ার না, একদম সত্য। যেমন আমার জীবনে আমি ছোটবেলা থেকে কোনোদিন আমার মায়ের আদর্শ কি জিনিসটি একটু পেলাম না। তা বলে কি আমি আমার মাকে ঘৃণা করব? না, তিনি আমার দেবী সরস্বতী, আমার বিনা পানি গো। আমার মাকে যদি চরণ ধোয়াতে হয় তবে আমাকে চোখের জল দিয়ে ধোয়ানো আমার উচিত। কারণ একটাই জানি, মা তুমি তো আমাকে জন্ম দিয়ে তোমার বুকের সুধাটা দিয়েছিলে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু নয়। কিন্তু মা, তুমি যদি আমাকে বেশি ভালোবাসতে আমি হয়তো এই জায়গাটায় আসতে পারতাম না। তুমি আমাকে যন্ত্রণা দুঃখ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে বলে আজকে যে আমি সত্যিকারের একটা জায়গা খুঁজে পেয়েছি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি। তাই মা গো, আর জন্মে যেন আবার তোমার গর্ভে আমার জন্ম হয় গো মা, তোমাকে যেন আমি আমার মা বলে ডাকতে পারি, আর সেই পিতাকে যেন আমি পিতা রূপে চিনতে পারি গো। চলো, আপনারা যে আসনে বসেছেন এই আসনটির নাম পরীক্ষিত মহারাজ। এই পরীক্ষিতের তক্ষক দংশন দূর করবার জন্য বেলুনটা ধরে রাখো। পরীক্ষিতের তক্ষক দংশন থেকে দূর করবার জন্য শ্রমিক মুনির পুত্রের অভিশাপ মাথায় নেওয়ার জন্য পরীক্ষিত ব্যবস্থা করেছিল হরি কথার আসন। কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা অনেক রকমের হয়,
কীর্তন কয় প্রকারের? একটি ভাব কীর্তন, একটি রস কীর্তন, একটি সুখ কীর্তন, একটি লীলা কীর্তন। আজকে যেগুলো শুনবেন এগুলো লীলা রস প্রেমের মধ্যে কীর্তন। যে রসের মধ্যে ভাব থাকবে, যে কথার মধ্যে প্রেম থাকবে, তাকেই বলা হয় রস কিংবা লীলা কীর্তন। সুখ কীর্তন কে করেছিল? না, সুখ কীর্তন করেছিলেন ব্যাসপুত্র শিলপাদ শুকদেব গোস্বামী। কেন করেছিল? না আপনাদের মতো পরীক্ষিতকে উদ্ধার করার জন্য। বলে আমাদের তো সাপ কামড় দেয়নি, কামড় দিয়েছে, আপনার যন্ত্রণা প্রতিদিন পাচ্ছেন, তবু বুঝতে পারছেন না কি তক্ষক সাপ আমাদের কামড়েছে। কিন্তু এটা জানেন ভাগবতে লেখা আছে, তক্ষক পরীক্ষিতকে স্পর্শ করার আগেই পরীক্ষিতের প্রাণবায়ুটা গোলকে পৌঁছে গিয়েছিল, ও মোরা গাছে কামড় দিয়েছে। মান লাগাবার পরে দেহ থেকে পাখি উড়ে যাওয়ার পরে কয়েক সেকেন্ড তার দেহটা গরম থাকে, তারপরে আস্তে আস্তে করে শীতল হয়ে যায়। ঠিক তেমনি তক্ষক ভাবলো গরম আছে আর কামড়ে দিল, কিন্তু তার আগে তো তার প্রাণবায়ু গোলকে পালিয়ে গেছে। তাহলে আপনারা বলেন বাবা আমাদের তো সাপ কামড় দেয়নি, কি সাপ কামড় দিয়েছে? ওরে সংসার তক্ষকের চেয়ে বেশি বিষ আছে। সংসার সাগর রূপে নমিন রূপে মানবা, জঞ্জাল জাল রূপে ন কাল রূপে ন ধীবল রূপে ধীবরা। সংসার সাগর, আর এই সাগরে তক্ষক বাসা করে বসে আছে। একদিন আপনার জ্বর হোক তো দেখবেন আপনার স্ত্রী বলবে এমন কি জ্বর হয়েছে একটু বাড়ি থেকে গিয়ে কাজ করা যায় না, বলবে ঘেকে না। তাই ফের কও সাধু সাবধান, সাধু চিত্ত হতে গেলে ভগবত চিত্তে দান করো। ছেলের জন্য তো জমি জায়গা রেস্ট্রি করে দিলে, আর ভগবানের জন্য কি না জিরো, আর আমি সেজেছি হিরো। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে যে আমি আজ তিন ভুবনে মাঝে আছো কে তুমি? প্রশ্ন করি নিজের কাছে যে আমি তিন ভুবনে মাঝে আছো কে তুমি? সরলতার সুযোগ পেয়ে মানুষ করে বেশি ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। তাহলে পরীক্ষিত মহারাজ যেই আসনটা করেছিল, যেই আসনে গর্গমুনি বসে আছে, দুর্বাসা বসে আছে, অগস্ত্য বসে আছে, বিশ্বামিত্র বসে আছে, সেই আসনে আপনারাও বসে আছেন, আর আপনারা জুতো নিয়ে বসে আছেন। তাহলে এবার আমি বলছি কি খারাপ কথা? আর আমাকে ডাকবেন? গাঁট বাদ সব ছেড়ে যাবে। বলে যাদের সাইটিকা বাদ আছে, ঝনঝনে বাদ, কনকনে বাদ আছে, সব বাদ ঝেড়ে যাবে। বলে বেটা তোকে আর ডাকবো না, সন্দেশখালী বাইনা না হলে আরো ভালো হয় কি না? এই জন্য বলেন না পরীক্ষিতের আসন পবিত্র আসন, ছেড়ে দেন শাস্ত্রের কথা। ভাবুন তো এই আসনে বাবা মা বসে আছে, আপনার দাদু বসে আছে, তাহলে আপনি ওই আসনটা কি করে জুতো নিয়ে উঠে গেছেন? আমরা সকলে এমএ প্লাস, এমএ সব এমএ নয়, সব প্রেমে, সব প্রেমে। প্রেম করেছিল তারা,
প্রেম তারা করেছিল যারা প্রেমের স্বাদ বুঝেছে। আপনারা স্বাদ জানেন না, তাই প্রেম জানেন না। কি গো মা, স্বামীকে প্রণাম করা হয়? হ্যাঁ, কোন দিন করা হয়? তাড়াতাড়ি উত্তর দিবেন, বিল্লমঙ্গল অনেক বড় বই। তাড়াতাড়ি বলে দেন, লীলার মধ্যে কিচ্ছু বলবো না। বলুন কোন দিন প্রণাম করেন? ওই ভাই ফোটার দিন। চুপ কর, বড় বড় কথা তুই বল। ও সত্যি, যে সুন্দর কথা বলেছে। বলে যেদিন বাবার বাড়ি যাবে সেদিন একটু তাড়াতাড়ি করে প্রণাম করে, একটু বিল নেওয়াজ করে। সত্যি তো। এই আরো একদিন রে, টুক করে যাওয়ার সময় ভাইফোঁটা ইউটিউবে দেওয়া আছে। ভাইফোঁটার জন্ম থেকে নতুন কথা ইউটিউবে দেওয়া আছে, খুঁজে নিবেন আপনারা। ভাইফোঁটার দিনে ভাইকে জামা প্যান্ট কিনে দিতে হবে বলে ওদিন একটু প্রণাম করি। আর বাবার গলায় জল চলে না আপেল কেনার জন্য, ওদিন একটু করি। আর বেশি করে করি কোন দিন জানো? যেদিন একটু গহনা কিনবো ইচ্ছা করি। কায়দা আছে। হ্যাঁ, তা যাই হোক, তো মায়েরা তবু করে। হ্যাঁ গো বাবা, তোমরা মায়েদের প্রণাম করো। বলে বাবা, এ আবার কোন কীর্তনিয়ারি? এ কি বাংলাদেশ থেকে ছুটে আসলো নাকি? আপনারা প্রণাম করেন? বায়ো জীবন রাম রতন ধন পায়। রামচরণকে যদি চিনবি, আগে বউকে প্রণাম করা শিখ। তোর ঘরে যে বউ রে, লক্ষ্মী ঠাকুর, তাকে আগে প্রণাম করা শিখ। স্ত্রীকে প্রেম করা শিখ, তারপরে ভগবানের কাছে যাবি। বায়ো জীবন রাম রতন ধন পায়। বায়ো জীবন রাম রতন ধন পায়। বায়ো জীবন রাম রতন ধন পায়। বায়ো জীবন মন বায়ো জীবন রাম রতন ধন পায়। বায়ো জীবন রাম রতন ধন পায়। বায়ো জীবন রাম রতন ধন পায়। বলি এই কীর্তনিয়া, তুই লীলা কর, তোকে এই তত্ত্বগুলো বলতে হবে না। এই তত্ত্ব না বললে তোমাদের গর্ত ভর্তি হবে না। সারা জীবন গর্ত থাকবে, আর ওই গর্তে বোড়া সাপ বাসা করবে, গকুর বাসা করবে, তোমাদের কামড়ে দেবে, তোমরা অকালে মরে যাবে। হ্যাঁ, বলে বাবা তুমি যে বলছো শাস্ত্র কথা বলবো, একটা যদি বাইরের কথা বলি কান ধরে নামিয়ে দিবেন। বলি মহাপ্রভু জন্মের আগে 400 বছর আগের কথা শুনে দেখো, গীত গোবিন্দের কথা। পদ্মাবতী নামে এক রমণী যে ছিল, প্রাতকালে উঠিয়া জয় তারে প্রণাম করেছিল। জীবন রাম রতন ধন পায়। বায়ো জীবন রাম রতন ধন পায়। শুনি সার কথায় আর বলা চাই, আর কি ভাই আছে গোসাই, খুলো গো তাড়াতাড়ি। শুনো সত্য কথা বলি সবাকারে, ব্রাহ্মণের ছেলেকে প্রণাম করে ধোপার মেয়ের ঘরে। বায়ো জীবন জানি 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 বাবা মাগা রে পামাগা রে পামাগা গা রে সা সা বায়ো জীবন রাম রতন ধন পায়। বায়ো জীবন রাম রতন ধন পায়। বায়ো জীবন রাম রতন ধন পায়। তাহলে কে করেছিল গো এই দুটি অবতার বীরভূমের? গীত গোবিন্দ রচনা করি পদ্মারে প্রণাম কয়। মান মাথুর লিখে দেখো, রজকিরে প্রণাম লয়। আহা, চণ্ডীদাস নামে দেখো কবি একজন ছিল, ব্রাহ্মণের ছেলে হয়ে ধোপার মেয়েকে প্রণাম করেছিল। বায়ো জীবন রাম রতন ধন পায়। বায়ো জীবন রাম রতন ধন পায়। বায়ো জীবন রাম রতন ধন পায়। শুনো তত্ত্ব কথা বলি সবাকারে, আরো একটা মাতালে আছে তোমাদেরও ঘরে। কেরালাতে কর্ণাটকে বিল্ল ঠাকুর নাম,
আরে কাকে প্রণাম করেছিল জানো? নটি বেশ্যাপতিতা চিন্তামণি না। আহা, শুনো শুনো এসব ছাড়ি ভগবানের কথা কই, স্বয়ং কৃষ্ণ রাধারানীর ধুলা মাথায় করে নই। সারা বলির কথা ভাইরে অমৃত সমান, যারা শ্রবণ করে তারা অতি পুণ্যবান। বায়ু জীবন রাম রতন ধনবায়, বায়ু জীবন রাম রতন ধনবায়, জয় গৌর হরি বল। জীবন রাম রতন ধনবায়, বায়ু জীবন রাম রতন ধনবায়, বায়ু জীবন রাম রতন ধনবায়। আরেকজন ছিল ভাইরে হুগলি জেলায় আছে, প্রতিদিন জবা ফুল নিয়ে স্ত্রীকে পুজো করে গেছে। কি গো, কত কথা বলবো ভাই রে, আর লীলা হবে নাই, শুধু প্রণাম যদি করি রে ভাই আর সময় থাকবে না। রামকৃষ্ণ পরমহংসদেব আমার পুকুরে এলো, জবা ফুল নিয়ে কেন মাকে পুজো করেছিল? কি গো, তোরে পুজলে তারে পাবো, নইলে পাবো না। শক্তি না ভালো হলে কখনো গোবিন্দ পাবে না। ওরে তত্ত্ব কথা সার কথাতে বলে যাই গো সাই, 3 দিন প্রণাম করিবে নারীকে ভগবত জ্ঞানে তাই। ঋতুবতী কালে নারী 3 দিন শুদ্ধ রহিবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজ করিবে। প্রণাম করো যত্ন করে ভক্তি জ্ঞানে তাই, 27 দিন মায়েরা প্রণাম করবেন যেন কবু মিথ্যা নাই। ভাগবত তত্ত্ব সার কথা বলি সবাকারে, আমায় চরণ দুলি দিয়ে সবাই বলো একবার হরি হরে। বায়ু জীবন রাম রতন ধনবায়, বায়ু জীবন রাম রতন ধনবায়, বায়ু জীবন রাম রতন ধনবায়। প্রেম সে বলো রাধা রানী কি পেট ভর্তি করে তো খেয়েছি, চিন্তা কর কিছু নেই। জয় দিচ্ছে কেন জানো? 7 ভাই তো, রামদার বিয়ে পৌষ মাসে, এনা চৈত্র মাসে বিয়ে। হ্যাঁ, মেয়ে একটা খুঁজে পাওয়া গেছে, ওর বয়স 86 বছর, বউর বয়স 96 বছর। দাঁতগুলো পড়ে গেছে একদম গৌর বর্ণ, হাড়ির পোঁদের মতো রং, দারুণ। আপনার সবাই যাবেন রামদার বিয়েতে, কিছু করতে পারবেনি, পনির করবে বলেছে। তাও ও আবার সেই পনিরের লোভে, পনিরের দাম শুনে আবার পালকি থেকে লাভ মেরে পালাই কিনা সন্দেহ। এই মালা রাখছে গুছিয়ে, দেখো কি বিয়ে হওয়ার নেশা। হ্যাঁ, পূজারি আমাদের ম্যানেজার শম্ভু, আগে জল দিয়ে দিবে পরে তেল দেবে, দারুণ পুজো। হ্যাঁ, হরি বল হরি বল। কালকে আমি আপনাদের কমিটির উপরে কিন্তু রেগে যাইনি, রেগে গেছি ওর উপরে। মানে আমি তো মোবাইল চালাতে জানি না, ওই মোবাইলটা ট্র্যাক করে। তো আমরা এখানে আসবো বলে আমরা একদম চলে গেছি ধামাখালি, তখন রাত্রি 2:30টা। তো ভয় লাগছে কি জানেন তো, বেশি এখন কীর্তনের গাড়িগুলোকে তো মানুষ ফলো করে, আর ভয় এদেরকে নিয়ে। আমার অর্থ তো আমার কাছে নাই, অর্থ তো সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু অর্থ আছে বলে তো কীর্তনীয়কে ধরবে। এদেরকে জীবনকে নিয়ে আমার বড় ভয়। আমি মরে গেলে আমার দুঃখ নেই, মানে আমি 10 দিন পরে মরতাম, না 1 দিন আগে মরে যাব, মরবো বলে এসছি, আমার মৃত্যুকে এতটুকু ভয় নেই, কিন্তু ভয় ওদেরকে নিয়ে। তাই আমি ওদেরকে বকে দিয়েছিলাম, কেন মোবাইলগুলো রেখেছিস তোরা, ট্র্যাক করতে জানিস না? আমি গান গাইবো না, ফিরে যাবো। আর এই কথাটা কমিটি বাবু শোনোরা জেনে হয়তো আমাকে একটু ভুল বুঝেছে, তবে এটা জানবেন, প্রহ্লাদের যতক্ষণ প্রাণ থাকবে, প্রহ্লাদ কোনোদিন কারো হরিবাসর বন্ধ করে না। এই কদিন আগে একটা হরিবাসন আমি বন্ধ করেছি, পারিনি, তখন আমার 2 হাতে লাইন চলেছে। ভগবানকে ভালোবাসতে গেলে প্রথমে লোভটাকে দূর করতে হয়। এই যে নিয়ম সেবা ব্রত গেল, আপনারা ইউটিউবে দেখবেন আমার বড় দাড়ি ফাড়ি হয়ে গেছিল, তেল মাখি না, তেল খাই না, শুধু কেবলমাত্র একবারই 1 সূর্যে করে আমি ঈশ্বরকে নিবেদন করে প্রসাদ পেয়েছি। তাই হয়তো বা আরো কোনো জন্মের পাপ ছিল, হয়তো তাই লাইন দিয়ে গোবিন্দ একটু একটু করে ক্ষয় করছে, বা হয়তো সাজা দিচ্ছে, এই আমি জানি।
একটি মাত্র প্রোগ্রাম আমি বন্ধ করেছিলাম, তবু বলেছিলাম আমার লাইন চলুক, আমাকে একটু নিয়ে চল প্যান্ডেলে, এরা আমাকে নিয়ে যেতে দেয়নি।